নমস্কার, ঘড়ির কাঁটায় বিকেল 4টে, আর বিকেল 4টে মানেই রিপাবলিক বাংলার মেগা এপিসোড বড় বিতর্ক। আর আজ বড় বিতর্ক নিয়ে আমি পলাশ আছি একদম নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের শিবনিবাস এলাকা থেকে। আজকের বড় বিতর্কের যে মূল প্রশ্ন শুধু বড় বিতর্কের নয়, গোটা রাজ্যের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতা কর্মীদের একটাই প্রশ্ন, কোথায় কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান? খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রেপ্তার হয়েছে 3 থেকে 7, চুনোপুটি ধরা পড়ছে। মূল পান্ডা কোথায়? এনেই আজকে আমাদের প্রশ্ন। আমি প্রথমেই চলে যাব সরাসরি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের কাছে। একটা প্রশ্ন, শেখ শাহজাহান তাকে কি আদৌ ধরা পড়বে, না সে আত্মসমর্পণের জায়গায়? আসলে সরকারি মদতেই কোথায় লুকিয়ে আছে, তাদের বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। শুনেছি বাংলাদেশ যেতে তিনি ব্যর্থ হয়েছেন, অর্থাৎ রাজ্যের মধ্যেই আছেন। আর সবচেয়ে বড় কথা যে আগামী দিন এরা যেভাবে বিদেশি চক্র, বিদেশি বিরোধী, দেশ বিরোধী শক্তিকে যেভাবে মদত দিয়ে তারা সংবিধানকে লঙ্ঘন করছেন, ভোটকে কবজা করার জন্য, বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য, তাই এ জিনিস জনগণ অনুভব করছে, তার জবাব শেষে জনতাই দেবে। একই প্রশ্ন নিয়ে আমি চলে যাব জাতীয় কংগ্রেসের কাছে। একটাই প্রশ্ন, শেখ শাহজাহান কোথায়? শেখ শাহজাহান না বলে ওকে সম্রাট শাহজাহান বললেই ভালো হয়, কারণ ও তৃণমূলের অর্থ যোগানকারী। তেমনি আমরা দেখতে পাচ্ছি বহু চুনোপুটি ধরা পড়ছে, কিন্তু রাঘব বোয়ালরা ধরা পড়ছে না। এবং তার জন্য আমরা কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা দুঃসাহসের জন্য, কারণ বিজেপি সরকার রাখে বলে দিদি যতবার দিল্লি যাচ্ছে ততবার বড় বড় যারা আছে রাঘব বোয়াল তারা কিন্তু আর জালে পড়ছে না। কারণটা কি? দিদি যখন দিল্লি যায় ভাইরা সব নিরাপদে থাকে, আর দিদি যখন কংগ্রেসের সঙ্গে একটা জোট এইরকম চিন্তা ভাবনা করছে, তখনই কিন্তু বড়দের সবসময় ইডি বা সিডি ডাকছে। আর যেই দিদি দিল্লি যায় তখন কিন্তু এই সিবিআই, ইডি এদের আর ডাকছে না। এটাই আমাদের রহস্য। অর্থাৎ দিদির সঙ্গে বিজেপির যেটা গঠপ আছে, আমরা হলপ করে জাতীয় কংগ্রেসের কথা বলতে পারি। আমি একই প্রশ্ন নিয়ে আবার চলে যাব, কোথায় আছে বেতাজ বাদশা? সেটা তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরকারই বলতে পারবে। আর একটু আগে আমাদের অপোজিশন পার্টি যেটা বললেন যে মোদির মদতে আমাদের যারা কেন্দ্রে সরকার আছে তাদের মদতে হয়েছে, তাহলে আপনারা যখন ইন্ডিয়াটা গঠন করলেন তাহলে যতগুলো চোর সব একসঙ্গে গঠন করেছিলেন, তাহলে এতগুলো চোর, এতগুলো পাওয়ারফুল অন্যান্য স্টেটের সমস্ত চিফ মিনিস্টাররা সবাই মিলে তাহলে কেন একটা সঠিক যোগ্য জায়গা আপনারা তৈরি করতে পারলেন? আর দিল্লিতে তো রাজত্ব আপনারাই করছেন, তাই তো? দিল্লিতে অন্য পার্টি রাজত্ব করছে, দিল্লিতে তো বিজেপি রাজত্ব করছে না, তাহলে দিল্লিকে কেন দোষারোপ করা হচ্ছে সব কিছুর জন্য? দিল্লি থেকে যখনই আমাদের কোনো নেতা পশ্চিমবঙ্গে কোনো উন্নয়নের জন্য আসে তখন বলা হয় যে এখানে বাইরের নেতা আসছে। আমরা কোনো ফ্রিডমই পাই না, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না। বর্ডারে আজকে যারা 2 নম্বরই মাল পাচার করছে, মহিলাদের পাচার করছে, আমাদের বিএসএফরা যখন তাদের ধরার চেষ্টা করে তখন তাদেরকে সবাই মিলে অত্যাচার করে আঙুল কেটে দেওয়া হয়। তো আমরা কোনো স্বাধীনতার সাথেই কাজ করতে পারছি না। আমরা একদম বর্ডার রুরাল এরিয়াতে থাকি, আমরা মহিলারা এখানে প্রচণ্ড পরিমাণে অসুরক্ষিত। এবং এখানে যত রোহিঙ্গা, যত তৃণমূল কংগ্রেসের দালালগুলো সমস্ত এই পুলিশ প্রশাসনের মদতে এবং মুখ্যমন্ত্রীর মদতে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং পশ্চিমবঙ্গে সন্ত্রাসে পরিপূর্ণ করে তুলেছে। এখানে আমাদের না মহিলাদের কোনো সেফটি আছে, না আমাদের কোনো শিশুদের কোনো সেফটি আছে, না পশ্চিমবঙ্গে বিজেপির যারা কার্যকর্তা তারা সেফ। এখানে কেউ সেফ। তুমি একই শুনি, আবার চলে যাব কংগ্রেসের কাছে। আমরা যেটা বললেন দিদি আমাদের বললেন যেটা, যে দিল্লির কেন দোষারোপ করছে, তা বাড়ির বড় কর্তাকে দোষারোপ করবে না? যে দায়িত্বে আছে, যে সারা ভারতবর্ষের দায়িত্বে আছে, তাকে দোষারোপ করবে না? আজকে পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি, আর অন্য কোনো রাজ্যে দেখতে পাচ্ছি না, পশ্চিমবাংলাতে দিদির নিয়ে যত ঝামেলা হচ্ছে, ইডি সিবিআই এর সব কিছু হচ্ছে, কিন্তু যখনই দিদি দিল্লি যাচ্ছেন তখনই সেটা ব্যাপারটা মিটমাট হয়ে যাচ্ছে। দিদি যখন দিল্লি যাচ্ছেন তখন সমস্যা মিটে যাচ্ছে, দিদির ভাইরা নিরাপদে যাচ্ছে, ভাইপোরা নিরাপদে থাকছে। আমাদের সঙ্গে ইন্ডিয়া জোট হয়েছে ঠিকই আছে, কিন্তু সেই
জোটে আমরা কি করছি, গণতান্ত্রিক মানুষ যারা আছে মানুষকে গণতন্ত্রের থেকে মুক্ত দিতে পারছি। যেভাবে সন্ত্রাসের অবস্থা রয়েছে সারা সারা ভারতবর্ষব্যাপী, যেভাবে মানুষের মধ্যে একটা চাপা সন্ত্রাস রয়েছে, মানুষ যেখানে ধর্ম নিয়ে মোহ তৈরি হচ্ছে, যেখানে মানুষের কর্মসংস্থান নেই, যেখানে মানুষের মানে রুজি রোজগারের প্রশ্ন নেই, যেখানে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে, ভুল রিপোর্ট দেওয়া হচ্ছে, যেখানে আমি একই শুনি আবার চলে যাব শেখ শাহজাহান কবে ধরা পড়বে, বা এই চুনোপুটি ধরেই কি রাজ্য পুলিশ তার সিস্টেমটাকে চালাতে চায়, কি বলবেন? শেখ শাহজাহান অতি সত্ত্বর ধরা পড়বে। এই চুনোপুটিকে দিয়েই সব শেষ করবে না, প্রশাসনের কাজ করবে, ভারতীয় জনতা পার্টির কাজ করবে। যে পার্টি যাই করুক না কেন, কংগ্রেস টিএমসি যাই করুক না কেন, ভারতীয় জনতা পার্টির এমপি, ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির এমএলএ এবং ভারতীয় জনতা পার্টিতে যারা আছে শুভাকাঙ্ক্ষী, তারা সবাই এর বিরুদ্ধে লড়াই দেবে। যত চুনোপুটি না বড় বড় মাথা আছে সবাই ধরা পড়বে। এটাই কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির একমাত্র কথা। মাত্র 3 থেকে 7 আসল শাহজাহান, শেখ শাহজাহান, সে কি ধরা পড়বে না আত্মসমর্পণ করবে? শেখ শাহজাহান অবশ্যই ধরা পড়বে। সে যেখানে থাকুক, মাটির তলা থেকেও আমাদের অমিত শাহজি টেনে বের করবে। ইডি সিবিআই গায়ে হাত দেওয়া অত সহজ না। হ্যাঁ, এই যে ইডি একই ইস্যুতে আবার চলে যাব জাতীয় কংগ্রেসের কাছে। বলুন শেখ শাহজাহান ধরা পড়বে কিনা কথা বলতে দিতে হবে, এবার না, এভাবে কথা বলা না। আমার ঘটনা হচ্ছে শেখ শাহজাহান শেখ শাহজাহান ধরা পড়বে কি পড়বে না সেটা নির্ভর করবে, আমি বলছি তো আবার, নরেন্দ্র মোদীর উপর এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর নির্ভর করবে। কারণ তারা দিদিকে কতটুকু সেফ দেবে, দিদিকে কতটুকু তারা প্রেসারে রাখবে, দিদির ভাইকে তার উপর নির্ভর করবে, সবকিছু করবে মোদী সরকারের উপর নির্ভর করে শেখ শাহজাহান। একই প্রসঙ্গে আবার চলে যাব সাংসদের কাছে। কংগ্রেসের যেটা অভিযোগ যে শেখ শাহজামালকে ধরবে মোদী বা দিদি, কি বলবেন? আমাকে একটা কথা আমি বলছি, দেখুন, দেশ বিরোধী শক্তি রাজ্য সরকার পূর্ণ মদতে থাকলে কোনো মতেই এটা ধরা পড়বে না। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সারা ভারতবর্ষের যে প্রশাসনিক ক্যাপাসিটি যখন তার হাতে চলে আসবে, সঙ্গে সঙ্গেই শেখ শাহজাহান ইঁদুরের গর্তে থাকলেও ভারতীয় জনতা পার্টি সরকার তাকে বের করে জেলে ঢোকানোর ব্যবস্থা করবে। ইঁদুরের গর্তে থাকলেও শেখ শাহজামালকে সরকার বের করবে। আমি আবার বলছি তো, নির্ভর করবে সমস্ত অমিত শাহর উপর, সমস্ত কিছু নরেন্দ্র মোদীর উপর। তারা যদি মনে করে শেখ শাহজাহানকে 1 ঘন্টার মধ্যে 1 মিনিটের মধ্যে ধরবো, তারা ধরে আনবে। যদি দিদির সঙ্গে গঠাপ থাকে 1000 বছরেও তাকে ধরতে পারবে না। এটা আমরা জলের মতন পরিষ্কার, আমরা নির্দ্বিধায় তথ্যহীন ভাষায় কথা বলছি। একই ইস্যুতে নিয়ে আবার চলে যাব, আদৌ কি ধরা পড়বে শেখ শাহজাহান? অবশ্যই ধরা পড়বে। আমাদের নরেন্দ্র মোদী সরকারের উপর সারা ভারতবর্ষের আস্থা আছে। আর পশ্চিমবঙ্গে যদি আজকে বিজেপিকে এবং কেন্দ্র সরকারকে ফ্রি হ্যান্ড দিত কাজ করার জন্য, আজকে যত আইপিএস আইএসরা আছেন তাদের কি সত্যি কাজ করতে দেওয়া হয়? তারা ইউপিএসসি কোয়ালিফাই করে আজকে একটা বড় বড় ডেজিগনেশন হোল্ড করছে। তাদেরকে ইলেকশনের সময় দেখুন, আমি একজন জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলাম, আমাকে পুরোপুরি বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমার কাউন্টিং আমি ঢুকতে পারছি না, আমার সেকেন্ড রাউন্ড কাউন্টিং থেকে আমাকে মেরে বার করে দেওয়া হয়েছে। এখানে প্রচণ্ড তৃণমূল সরকার, ক্রিমিনাল এবং পুলিশের মদতে সমস্ত কিছু চলছে। এখানে একমাত্র আমাদের আস্থা আছে কেন্দ্র সরকারের উপর, এবং আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে আপনারা আমাদের ফ্রি হ্যান্ডভাবে কাজ করার সুযোগ দিন, কেন্দ্র সরকারকে এবং আইপিএস আইএসদের ভালো করে কাজ করার সুযোগ দিন, যাতে আমরা এই তৃণমূলের যত চোর ছাচরকে ধরতে পারি এবং পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে পারি। আবার চলে যাব আপনাদের দলের নেতা অর্থাৎ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে শুধু বিক্ষোভ করার জন্য কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, যদিও তিনি বলেছে জামিন নেবেন না। এভাবে কি আপনাদের আন্দোলনকে দমানো যাবে? এভাবে কোনোদিনই আমাদের আন্দোলনকে দমানো যাবে না, কারণ পশ্চিমবাংলার মানুষ বুঝে ফেলেছে যে এই পশ্চিমবাংলা চোর, ক্রিমিনাল, ডাকাতদের দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ জেগে উঠেছে, চারিদিকে সুর উঠছে। কংগ্রেস, সিপিএম তলায় তলায় তৃণমূলের দালালি করছে। এই দালালদের জন্য এরা ধরা পড়ছে না।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি কিংবা আমার সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, আমার এমপি সাহেব আছে প্রতিশ্রুতি দিচ্ছে তার অঞ্চলের মানুষকে, যে আগামী দিনে 35-এর বেশি লোকসভায় সিট নিয়ে আসার পরে তৃণমূলের মাজা ভেঙে যাবে, সমস্ত ক্রিমিনালদের মাটির তলা থেকে খুঁজে বের করবে আমার এই বিজেপি সরকার, নরেন্দ্র ভাই দামোদর মোদীর সরকার। কি শুনে আবার চলে যাব কংগ্রেসের কাছে। বারবার যেটা অভিযোগ হচ্ছে আপনাদের সঙ্গে তৃণমূল সিপিএম সব মিলে মিশে। আমাদের তো ক্ষমতা নেই, কেন্দ্রে ক্ষমতা নেই, রাজ্যে ক্ষমতা নেই, তাহলে আমাদের সঙ্গে তৃণমূলের গটাপ হলে কি লাভ? তৃণমূলের গটাপ তো বিজেপির সঙ্গে, এটা পরিষ্কার। তাদের টাকা রক্ষা করা যাবে, তাদের গড় রক্ষা করা যাবে, তাদের নেতা মন্ত্রীকে রক্ষা করা যাবে, আবার নরেন্দ্র মোদীর কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে প্রয়োজনে তাদের এমএলএ এমপি সাপোর্ট নেওয়া যাবে, এটা তো আমরা জানি। ধনতার যখন উপরাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়ালেন, দিদি তখন যে ধনকারের সঙ্গে এত দ্বন্দ্ব, সেই ধনতারকে তারা সাপোর্ট দিয়ে দিলেন। তারা ভোট দেয়নি, বিরোধে থেকে কংগ্রেস দলের প্রার্থীকে তারা হারিয়ে দিয়েছেন। এটা দলের মতন পরিষ্কার যে দিদির সঙ্গে মোদির একটা গোটা পথে, এটা পরিষ্কার। ওরা যতই যা বলুক, মানুষকে যেভাবে ভুল বিভ্রান্ত বোঝানোর চেষ্টা করুক, লোকসভা নির্বাচনে তার প্রতিধ্বনি আমরা দেখতে পাবো, আশা করছি, দেখা যাক। আবার একটা প্রশ্ন করব, শেখ শাহজাহান কি ধরা পড়বেন, আত্মসমর্পণ করবে? ধরা পড়বে। দ্বিতীয় কথা হচ্ছে বলি, এখানে আমরা জানি এই যে কথা এইমাত্র কংগ্রেস এবং টিএমসি যৌথভাবে বলল, সম্পূর্ণ ছেলে মানুষই কথা এটা, যে দলায় দলায় দিদি এবং দাদার একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে। লজ্জাজনক ব্যাপার যে এরা নেতৃত্ব গোছের মানুষ হয়ে এই সাধারণ একটা বাচ্চা ছেলের মতন কথা বলছে। ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের মানুষ জানে দিদি দাদা কি কাজ করছে, দিদিকে কোন টেটা করবে। আবার প্রশ্ন করবো যে এই যে বারবার যেটা কংগ্রেস থেকে অভিযোগ করা হচ্ছে আপনাদের সঙ্গে দিদির একটা গটাপ আছে, আদৌ কি আছে? শোনেন, যারা গটাপ করে তারা গটাপের ভাবনা ভাবে। এই গটাপ শব্দটাই আমাদের বিজেপির মাথায় আসে না, কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবকা সাথ সবকা বিকাশের রাস্তা নিয়ে চলেছি। এই সবকা সাথ সবকা বিকাশের রাস্তায় যে ওই তৃণমূলের সঙ্গে সিপিএম কংগ্রেস যে দালালগুলো তলায় তলায় যোগাযোগ করে ওদেরকে বাঁচাচ্ছে, আগামী দিনে বাঁচাতে পারবে না তাদেরকে, কারণ তাদেরকে আমরা খুঁজে বের করব। আমি একই প্রশ্ন করব কংগ্রেসকে, একই প্রশ্ন কংগ্রেসকে, যে আপনারাও তো ইন্ডি জোটে আছেন, তাহলে কি তৃণমূলের সঙ্গে আছেন? আমরা এনডি জোটে আছে, মানুষের স্বার্থে আছি। আমরা তৃণমূল বা অন্য কোনো দল বুঝি না। আমরা চাই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এখান থেকে যেটা অভিযোগ করা হচ্ছে চোর তৃণমূল, আপনারা কি তাদের সঙ্গে? একটা ধর্মের ভিত্তিতে যে দল, সেই দলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ দলগুলো আমরা এক জায়গায় হয়েছি। ধর্মনিরপেক্ষ তো বলছে ধর্মনিরপেক্ষ দলগুলো এক জায়গায় হয়েছে, আপনারা কি বলবেন? শোনেন, ধর্মনিরপেক্ষতার প্রমাণ আমরা এর আগে বহুবার পেয়েছি। মুর্শিদাবাদে প্রমাণ দিয়েছে বামফ্রন্ট সরকার, মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমানদের কেটেছে, পশ্চিমবাংলায় মুসলমানদের হত্যা করেছে। এসব গল্প দিয়ে লাভ নেই। কথা বলছে আমাদের রাম মন্দির যে অযোধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেই রাম মন্দিরের প্রতিষ্ঠিতি একমাত্র মুসলিম তৈরি করেছে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। এই ধর্মনিরপেক্ষতা এবং তারা যা বলছে সেটা কিন্তু বিশ্বাস করে না। বলছে রাম মন্দির বানিয়েছে, কি বলবেন? সবাই সহযোগী, ধর্ম নিরপেক্ষ বিজেপি না। রাম মন্দির তারা বানিয়েছে, তারা কি বানিয়েছে? রাম মন্দির তো ওখানে ছিল তো, দীর্ঘদিন ধরে এখানে ছিল। ওখানে রাম মন্দিরের তৈরি হয়েছে, সেটা কোনো ব্যাপার না। রাম মন্দির নিয়ে ওরা ইস্যু করে মানুষকে। কাল মার্কস বলেছিলেন ধর্ম হচ্ছে আফিনের মতো নিশা, সেই নিশার দ্বারা ধর্মকে খাইয়ে ওরা ভোট করতে চাইছে। ওরা কর্মসংস্থান নেই, ওদের কোথায় গেল? বছরে 15 লক্ষ টাকা প্রতি অ্যাকাউন্টে দেবে, বেকারে 2 কোটি চাকরি কোথায় গেল? দিয়েছে, কিছু দেয়নি। ওরা ধর্মের দ্বারা মানুষকে বিভ্রান্ত করছে এবং এইটার দ্বারা তারা ভোটে জয় করে আবার ক্ষমতায় আসতে চাইছে। আবার একটাই প্রশ্ন, আদৌ ধরা পড়বে শেখ শাহজাহান? আবার প্রশ্ন করব, ধরা পড়বে শেখ শাহজাহান? ওরা তো অবশ্যই পড়বে, নাকি স্যারেন্ডার করবে সেটা প্রশাসন জানে। যদি কংগ্রেস প্রশাসন কি জানে? আপনাদের বিরুদ্ধেও তো মামলা করেছে। মামলা যতই করুক, কারণ শাহজাহানকে লুকিয়ে রাখার দায়িত্ব একমাত্র মমতা ব্যানার্জি পারে। বিজেপি সরকার প্রশাসন রাজ্যে ক্ষমতা নেই, কারণ চোরের সাপোর্ট বিজেপি সরকার কোনোদিন করে না।
কারণ সিবিআই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে শুধু উনি সিবিআই ছাড়া চিনতো না, কিন্তু ক্ষমতায় আসার পরে তার সিবিআই দেখে এত ভয় কেন? সিবিআই চার্জ দিয়ে দিয়ে পশ্চিমবাংলাকে চলছে, যত ক্রিমিনাল আছে সব ধরে ধরে জেলখানায় পুরবে। দিদির এখন কেন এত ভয় সিবিআই দেখে? আগে তো তোমার ইঁদুর মরলে সিবিআই ডাকতো, আর এখন যখন সিবিআই ঢুকেছে বড় কি মনে হয় আদেও কি শাহজাহানকে ধরার ইচ্ছা প্রকাশ করবে প্রশাসন? অবশ্যই ইচ্ছা প্রকাশ করবে। আপনারা দেখুন না, এখন এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে 500 বছরের যে লড়াই আমাদের রাম মন্দির তৈরি করা নিয়ে, সেটা নিয়ে ইস্যু করছে। তাহলে কি আমরা বলছি যে আপনারা তাজমহল ভেঙে ওখানে স্কুল করুন, ওখানে হসপিটাল করুন? কেন তাহলে রাম মন্দির বানানো নিয়ে এত ইস্যু তৈরি করছে? কারণ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে। রাম মন্দিরে বারবার পুলিশ আটকানোর চেষ্টা করছে আপনাদের, তাহলে শাহজাহানকে ধরা পড়ছে না কেন? শোনেন, শাহজাহানকে এরা লুকিয়ে রেখেছে, প্রয়োজন পড়লে ওরা চোরের মতো তার কাটা পার করে বাংলাদেশ নিয়ে যেতে পারবে। আমরা বিজেপির যুব ভাইরা বলছি, আমরা দরকার হলে বর্ডার পর্যন্ত পাহারা দেবো, শাহজাহানকে চুলের মুঠি ধরে নিয়ে দিল্লির জেলে নিয়ে যাব। শাহজাহানকে চুলের মুঠি ধরে বর্ডার পার করে নিয়ে। আরে বাবা, ওরা তো অনেককে নিতে পারে, তারা তো ওদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিচ্ছে না কেন? দিদির ভাই চুরি করেছে, দিদির ভাইপোরা চুরি করেছে, ভাইরা চুরি করেছে, তাদের রাঘব বোয়ালদের নিচ্ছে না কেন? এটা সবই গটাপ খেলা। এই দিদি এবং মোদি দুজনেরই গটাপ খেলা। যত কিছু তদন্ত হচ্ছে, আপনারাও তো ইন্ডি জোটে আছেন, তাহলে তৃণমূলের সঙ্গে আপনারা আছেন। বৃহৎ সাথে আমরা ধর্ম নিরপেক্ষ, যে কোনো দল আমাদের সঙ্গে আসতে পারে। হ্যাঁ, তৃণমূল বলে আমাদের কিছু নেই। তারা যদি আসতে চায়, ধর্ম নিরপেক্ষতা যদি তারা চায় যে আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ দল হয়েও আপনারা কি শাহজাহানকে ধরার কোনো উদ্যোগী বা কোনো? আমাদের তো সে ক্ষমতা নেই। যারা ধরছে তারা গটাপ করছে। এই যে যত সিবিআই ইডি দিয়ে যত তদন্ত, কোনোটার কোনো ফয়সালা হয়নি, শুধু গটাপ খেলা চলছে। দিদি এবং মোদির একটা সেটিং, এরা দুইজনা এক জায়গায় বসে করেছে যে আমরা তোমাদেরকে আক্রমণ করব, তোমরা কিছু মনে করবে না। এটা লোক দেখানো, সমস্তটাই লোক দেখানো। আমি একেবারে শেষ প্রশ্ন সাংসদকে, শাহজাহান কি আদৌ ধরা পড়বে, না দিদি এই প্রশাসন তাকে ধরার কোনো উদ্যোগ নেবে না? বিজেপির নজরে সবাই আছে, ঠিক ধরা পড়বে। সংবিধান লঙ্ঘনকে আমরা ধরতে পারি না, তাই যথারীতি সময়ের অপেক্ষা। যখনই কমিশনের কাছে চলে যাবে শাসন ব্যবস্থা, বাংলার পুলিশের হাতে আর থাকবে না, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা চলবে, তখন ইঁদুরের গর্তে থাকলেও বাংলাদেশ তর্ক বিতর্ক চলতেই থাকবে। একটা প্রশ্ন, গোটা রাজ্য জুড়ে আদেও কি ধরা পড়বে না আত্মসমর্পণ করবে শেখ শাহজাহান? নদিয়ার সীমান্তবর্তী গ্রাম থেকে ভিডিও জার্নালিস্ট বিশাল সিংহ রায় এবং অঞ্জন শুক্লের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া।